আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি ফুলকপি দিয়ে কই মাছ রান্না করব। প্রথমে একটা ফ্রাই প্যান এখানে রেখে দিলাম, চুলার মধ্যে রাখছি। সেখানে একটু তেল দিব, তারপর পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো তেলে একটু ভাজা ভাজা করব, একটু মানে সফট করব আর কি। সফট করলে একটু সুন্দর পেঁয়াজগুলো মশলার সাথে গলে যায়। তারপর এটার মধ্যে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এদিকে আমি কই মাছগুলো প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এদিকে আমি এই পেঁয়াজের মশলাটা দিব। এখানে একটু আদা রসুন পেস্ট দিলাম। এটার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়া, তারপর মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়া এটা সুন্দরভাবে মিক্স করব। মিক্স করে আমি এটা সুন্দরভাবে চুলার মধ্যে অল্প আঁচে রেখে দিব। আর এদিকে আমার কই মাছটা প্রায় হয়ে গেছে ভাজা। এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ হচ্ছে। আর আমি ওদিকে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। তারপর এটার মধ্যে আলু দিয়ে ফেলবো। আলু দিব, তারপরে ফুলকপি দিয়ে ফেলবো এটার মধ্যে। ফুলকপি দেওয়ার পরে আমি একটু এই ফুলকপির যে ডাঁটাটা ছিল সেটা আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে আমি এটা রেখেছি এই ফুলকপি ডাঁটা দেওয়ার জন্য। এটার মধ্যে আমি এই ডাঁটাগুলো আমার অনেক প্রিয়, খাইতে আমার তো অনেক ভালো লাগে, মজা লাগে, টেস্টি লাগে, এক কথায় অসাধারণ। তারপর এগুলো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে ভাজা ভাজা করব একটু। আমার প্রায় ভাজা ভাজা কষানো হয়ে গেছে। এটার মধ্যে আমি একটু গরম পানি দিব। গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে ঢেকে রাখার আগে একটু আগে আমি মাছ দিয়ে ফেলবো, কারণ আমার প্রায় কারিটা হয়ে গেছে। এই কই মাছগুলো আমি এখানে একটা একটা করে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে রাখবো যাতে না ভাঙে কই মাছটা। আর এমনভাবে মাছগুলো দিব যাতে মশলা ঢুকে মাছের ভিতরে। আমি এমন সুন্দর করে বিছিয়ে রাখছি মাছগুলো ফুলকপির উপরে। তারপরে এটার মধ্যে আমি এখন একটু টমেটো দিয়ে ফেলবো। টমেটোটা দিলে কালারটা অনেক সুন্দর আসে আর ফ্লেভারটা একটু ভালো লাগে, দেখতেও সুন্দর দেখা যায়। হলুদ লাল কালারটা দেখতে অনেক সুন্দর, আমার তো দেখতে ভালো লাগতেছে। আর এটার মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এই ফ্লেভারটাই কারির একটা আলাদা একটা ফ্লেভার। তা আমার কারিটা প্রায় হয়ে গেছে, দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে গ্রান। আপনারা তো বুঝতে পারতেছেন, কিন্তু আমি সরাসরি দেখতেছি এমন একটা ফ্লেভার আসছে কই মাছের, ফুলকপির, টমেটোর আর ধনিয়া পাতার একটা ফ্লেভার, অনেক ভালো লাগতেছে। তারপরে আমি কই মাছ আর একটু ধনিয়া পাতার ভর্তা দিয়ে ভাত খাবো। এইগুলো খাবারটা আমার অনেক প্রিয় হয়েছে, ভালো লাগছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে। আল্লাহ হাফেজ।